টি-20 বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই। ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে ভারত, পাকিস্তান ও আইসিসির টানাপোড়েন। ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর এই সিদ্ধান্তের জেরে যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তবে পুরনো বিরোধ সামনে এসে পাল্টা লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে পিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে শাস্তির মুখে পড়তে হতে পারে। আইসিসির পক্ষ থেকে পয়েন্ট কাটা, টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া কিংবা আর্থিক নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে বলে আলোচনা চলছে। তবে এমন কিছু হলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান। দেশটির প্রভাবশালী দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি শাস্তি দিলে বিসিসিআই এর সঙ্গে 2018 সালের আইনি বিরোধের বিষয়টি আবার সামনে আনতে পারে পিসিবি। 2018 সালের নভেম্বরে বিসিসিআই এর বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগ ছিল দ্বিপক্ষীয় সিরিজ না খেলে চুক্তি ভঙ্গ করেছে ভারত। 2014 থেকে 2023 সালের মধ্যে 7টি সিরিজ হওয়ার কথা থাকলেও একটিও হয়নি। এর মধ্যে পাকিস্তানে হওয়ার কথা ছিল 2টি সিরিজ। সেই ক্ষতির জন্য পিসিবি ক্ষতিপূরণ দাবি করেছিল 6,30,00,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 769 কোটি টাকা। যদিও আইসিসির বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি সে দাবি খারিজ করে দেয়। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে গত 13 বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। 2008 এশিয়া কাপের পর ভারতীয় দল আর পাকিস্তানের মাটিতে খেলেনি। এমনকি পাকিস্তান আয়োজক হলেও 2023 এশিয়া কাপ ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হয়েছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হয়েছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে। এবারের বিশ্বকাপেও সেই টানাপোড়েন চরমে। পাকিস্তান সরকার 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জানায় 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। যে ম্যাচকে আইসিসির সবচেয়ে বড় আকর্ষণ ধরা হয়, সেই ভারত পাকিস্তান লড়াই না হওয়ায় চিন্তায় পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে আইসিসি জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা, বড় দলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্রে বিধিনিষেধ, এমনকি এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার সম্ভাবনাও। তবে আইসিসির সাবেক যোগাযোগ প্রধান সামিউল হাসান বার্নি মনে করেন, পাকিস্তানকে শাস্তি দেওয়ার বিষয়টি একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না, কিন্তু ভারত ছাড়াও পাকিস্তান টিকে থাকতে পারবে। তাঁর ভাষায় 2009 থেকে 2019 পর্যন্ত পাকিস্তান নিজেদের দেশে খেলতে পারেনি, তবু তারা টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় শিরোপা জিতেছে। আর্থিক চাপ আসতে পারে, কিন্তু পাকিস্তান ক্রিকেট ভেঙে পড়বে না। অন্যদিকে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর মনে করেন, ভারত পাকিস্তান ম্যাচের আবেদন আগের মতো নেই। তার মতে, এই ম্যাচ না হলে আমার কাছে খুব একটা গুরুত্ব পায় না। এখন আর সেই নাটকীয়তা বা উত্তেজনা দেখা যায় না। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে এ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। পাকিস্তান তাদের অভিযান শুরু করবে 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। এরপর 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং 18 ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা। ভারত ম্যাচ অনিশ্চিত থাকলেও বিশ্বকাপের আগে ক্রিকেট রাজনীতির উত্তাপ এখনই বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রে।